রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়। 1947 সালে দেশ ভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে। রাজশাহীতে এই সময় স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয়। ভাষা আন্দোলনের কিছুদিন আগে থেকে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়। 1950 সালের 15 নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে 64 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় 1952 সালের 10 ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবন মোহন পার্কে। প্রথম অবশ্য দাবি ওঠে রাজশাহী কলেজে। 1952 সালের 6 ফেব্রুয়ারি শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ প্রাঙ্গণে সমবেত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ পাশ করার দাবি তোলে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে কারারুদ্ধ হন 15 ছাত্র নেতা। পরে ছাত্র জনতার পক্ষ থেকে ঢাকায় একটি ডেলিগেশন পাঠানো হয়। এই আন্দোলনে একাত্ম হন পূর্ববঙ্গীয় আইনসভার সদস্য প্রখ্যাত আইনজীবী মাদার বক্স। 1953 সালের 6 ফেব্রুয়ারি ভুবনমোহন পার্কে আরও একটি জনসভার বক্তব্য রাখতে গিয়ে মাদার বক্স সরকারকে হুঁশিয়ারি করে বলেন, যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব। মাদার বক্সের এই বক্তব্যে সাড়া পড়ে দেশের সুধী মহলে এবং সাথে সাথে টনক নড়ে সরকারেরও। অবশেষে 1953 সালের 31 মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয়। নতুন উপাচার্য প্রফেসর ইতরাত হোসেন জুবেরিকে সঙ্গে নিয়ে মাদার বক্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাঠামো পরিকল্পনা প্রণয়ন করেন। এই দুজনকে যুগ্ম সম্পাদক করে মোট 64 জন সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। একই বছর 6 জুলাই প্রফেসর ইতরাত হোসেন জুবেরিকে উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শুরুতে 161 জন ছাত্রছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রথম ক্লাস হয় রাজশাহী কলেজে। উপাচার্য এবং উপাচার্যের দপ্তর প্রতিষ্ঠা করা হয় পদ্মা নদীর বড়কুঠি নামে পরিচিত ঐতিহাসিক রেশমকুঠি বা নীলকুঠির উপরতলায়। বড়কুঠির কাছে তৎকালীন ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমিতে চিকিৎসা কেন্দ্র এবং পাঠাগার তৈরি করা হয়। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর স্থাপন করা হয় জমিদার কুঞ্জমোহন মৈত্রের বাড়িতে। বড়কুঠিপাড়ার মাতৃধামে স্থাপন করা হয় কলেজ পরিদর্শক দফতর। বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার নিযুক্ত হন ওসমান গনি এবং প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক নিযুক্ত হন অধ্যাপক আব্দুল করিম। 1958 সালে বর্তমান ক্যাম্পাসে দালান কোঠা ও রাস্তাঘাট নির্মাণ শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থানান্তর করা হয় মতিহারের নিজস্ব ক্যাম্পাসে এবং 1964 সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও বিভাগ এখানে স্থানান্তরিত হয়। এই ক্যাম্পাসটি গড়ে ওঠে অস্ট্রেলিয়ান স্থপতি ডক্টর সোয়ামি টমাসের স্থাপত্য পরিকল্পনায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় 1953 সালে। তবে মুক্তিযুদ্ধের আগের সমাবর্তনগুলোর বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হয় সেগুলো স্বাধীনতা যুদ্ধের সময় ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকতে পারে। দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে রয়েছে পূর্ণাঙ্গ স্টেডিয়াম। এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটিকে বলে মূলত প্যারিস রোড। অত্যন্ত নিরিবিলি, চুপচাপ, শান্ত, মন নরম করতে এবং এই মনোরম পরিবেশকে উপভোগ করতে হলে আপনাকে রাজশাহী ইউনিভার্সিটিতে আসতেই হবে।